আপনার জীবন যদি মহাভারতের পাণ্ডবের মতো দুর্দশাগ্রস্ত হয়, তবে মনে রাখবেন, যদি আপনার ভাগে ভগবান শ্রীকৃষ্ণের মতো একজন সারথীর সঙ্গ লেখা থাকে, তবে আপনি আপনার জীবনের সবকিছু আবার ফিরে পাবেন। ঈশ্বরের এই মূল্যবান কথা বলে শুরু করছি আজকের গল্প। একবার এক সন্ন্যাসী ছিলেন। তিনি এক গভীর বনে থাকতেন। সেই বনে কুটির বানিয়ে সেখানে ঈশ্বর লাভের জন্য তপস্যা করতেন। তখনকার একই সময়ে এক শিকারী খবর পেয়েছিলেন এই বনে অনেক পরিমাণ বন্যপ্রাণী পাওয়া যায়। তাই সেই শিকারীও শিকারের খোঁজে পৌঁছে গেল এই বনে। শিকারের খোঁজ করতে করতে সে শিকারী বনের মাঝে সন্ন্যাসীর কুটিরের কাছে পৌঁছে গেলেন। কুটিরটি দেখে শিকারী জলখাবার আশায় কুটিরের দরজার সামনে গেল। সে বাইরে থেকে আওয়াজ দিল। তখন ভেতর থেকে সন্ন্যাসী বেরিয়ে এলেন। সন্ন্যাসী বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন, তুমি কে? এখানে কেন এসেছ? শিকারী তখন খোলামেলাভাবে বলে দিল, আমি শিকারী। খবর পেয়েছি এখানে অনেক বন্যপ্রাণী পাওয়া যায়, তাই তাদের শিকার করতে আমি এসেছি। শিকারী এবার উল্টো প্রশ্ন করল, আপনি কে? কুটির বানিয়ে এই বনে কি করছেন? সন্ন্যাসী তখন জবাব দিল, আমি ঈশ্বরের তপস্যা করছি। শিকারী জানতে চাইল, তপস্যা কি জিনিস? আপনি কিভাবে তপস্যা করেন? শিকারী তপস্যা সম্পর্কে কিছুই জানত না, তাই জানতে চাইল। সন্ন্যাসী কিভাবে বোঝাবেন এই শিকারীকে তপস্যার ব্যাপারে, সেটা বুঝে উঠতে পারছিলেন না। তখন ভাবলেন শিকারীর ভাষাতেই বোঝালেই সবচেয়ে ভালো হবে। তাই তিনি বললেন, আমিও একজন শিকারী। বহু বছর ধরে শিকারের আশায় ফিরছি, কিন্তু আমি আমার শিকার খুঁজে পাচ্ছি না। কথাটা শুনে শিকারী খুব অবাক হলেন। বললেন, আমাকে বলুন, আপনার শিকার দেখতে কেমন? অন্তত যদি আমি সেই শিকারকে চিনি, তাহলে আপনাকে সেই শিকারের খবর দিতে পারবো। আপনি এ নিয়ে চিন্তা করবেন না। আমি অনেক ধরনের শিকার চিনি। আপনি শুধু আমাকে একটু তার ইঙ্গিত করুন, আমি ঠিকই আপনাকে তার খোঁজ এনে দেব। শিকারের ব্যাপারে অনেক অভিজ্ঞতা আছে আমার, আপনাকে আমি নিশ্চয়ই দিতে পারবো তার খবর। সন্ন্যাসী ভাবলেন, এবার আমি তাকে কি করে বোঝাবো? সন্ন্যাসী তখন বললেন, আমার শিকার দেখতে শ্যামলা বর্ণের, মাথায় ময়ূরপুচ্ছ লাগায়, বাঁশি বাজায়। কথাগুলো বলতে বলতে সন্ন্যাসী ভাবাবিষ্ট হয়ে গেলেন। তার দু চোখ থেকে অশ্রু বেরোতে লাগলো। সন্ন্যাসীর চোখে অশ্রু দেখে শিকারী আশ্চর্য হয়ে গেল। ভাবলেন, এ কেমন শিকার? তিনি তখন সন্ন্যাসীকে বললেন, আপনি কোনো চিন্তা করবেন না। আমি প্রতিজ্ঞা করছি, শিকারকে আমি নিশ্চয়ই আপনার কাছে এনে দেব। এমনিতে তো আমি আপনার কুটিরে জল খেতে এসেছিলাম, কিন্তু এখন আমি সেই শিকারকে এনেই আমি জল খাবো, অন্ন গ্রহণ করব। এটা আমার আজ প্রতিজ্ঞা রইল। আপনি বেশি চিন্তা করবেন না। আমি এখন জঙ্গলের গভীরে যাব, সেখান থেকেই আপনাকে আপনার শিকার এনে দেব। কথাটি বলে শিকারী চলে গেল সেখান থেকে। সন্ন্যাসী ভাবলেন, হে ঈশ্বর, আমি কি বলে দিলাম একে? এ তো দেখছি চলেই গেল। যাকে আমি এত বছরের তপস্যা পেলাম না, শিকারী এখন তাকে ধরতে জঙ্গলের দিকে চলে গেল। শিকারী গভীর জঙ্গলে গিয়ে অনেক বড় একটা ফাঁদ বিছিয়ে দিল। সে ফাঁদ দেখা যায় মতো শিকারী একটা গাছে চড়ে বসল আর তাকিয়ে রইল এই পথে, যদি এমন কেউ আসে যার মাথায় ময়ূরপুচ্ছ, গায়ের রং শ্যামলা আর বাঁশি বাজায়। অনেকক্ষণ বসে থাকার পরও কেউ এলো না। 2-3 দিন পার হয়ে গেল, কেউ এলো না। সে পিপাসায় আর ক্ষুধায় কাতর হতে লাগলো, তবু শিকারের নাগাল পাচ্ছিল না। এভাবেই চলে গেল 5 দিন। ক্ষুধায় পিপাসায় লোকটি আর থাকতে পারছিল না। তখন স্বয়ং ঈশ্বর এসব দেখে ভাবলেন, আরে, এ যে আমাকে ছাড়া এখান থেকে নড়বেই না। তখন তিনি এলেন, নিজের পায়ে হেঁটে এসে ফাঁদের মধ্যে ধরা দিলেন। শিকারীর তখন ঘুম পেয়ে গিয়েছিল। ফাঁদের মধ্যে শিকারের আটকে যাওয়ার শব্দ শুনে ঘুম ভাঙল। ঘুম ভেঙে দেখল সন্ন্যাসীর বর্ণিত একই রকমের শিকার, যার মাথায় ময়ূরপুচ্ছ, দেখতে শ্যামলা এবং হাতে বাঁশি। শিকারী এই শিকারকে জাল সমেত গুটিয়ে কাঁধে করে নিয়ে চললেন কুটিরের দিকে। কুটিরের কাছে গিয়ে জাল সহ রাখলেন। শিকারী যখন কুটিরের সামনে এসে সন্ন্যাসীকে ডাকতে শুরু করলো আর বলল, আমি আপনার শিকার এনেছি, তখন সন্ন্যাসী কুটির থেকে বেরিয়ে দেখলেন স্বয়ং প্রভু তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছে। সেই রূপ, সেই রং, মাথায় ময়ূরপুচ্ছ, হাতে বাঁশি। সন্ন্যাসী মাটিতে লুটিয়ে পড়লেন, প্রণাম করে বললেন, হে প্রভু, আপনি এতদিন পর এলেন। আমি এত বছর ধরে আপনাকে ডাকছি, আপনি এলেন না। এই শিকারীকে আপনি কোথায় পেয়ে গেলেন? ঈশ্বর তখন বললেন, আমি এর একাগ্রতার কাছে ধরা পড়েছি। তুমি যখন তপস্যায় ছিলে, সেই তপস্যার মাঝে আরো অন্যান্য ভাবনা চলে আসতো তোমার মনে।
আর এই শিকারী গত 5 দিন ধরে একই ভাবনায়, একই একাগ্রতায় আমার অপেক্ষা করছিল। আমি ধরা দিতে বাধ্য হয়েছি। সন্ন্যাসী তখন হাতজোড় করে বললেন, হে প্রভু, তোমার লীলা কে বুঝতে পারে। গল্পটি খুব ছোট, কিন্তু এর তাৎপর্য খুব গভীর। আধ্যাত্মিকতার দিক থেকে বলতে গেলে বলা যায়, আপনি যদি একাগ্রতার সাথে এবং একই ভাবের সাথে ঈশ্বরের অনুসন্ধান করেন আর হৃদয়ে যদি বিশ্বাস থাকে, তবে তিনি ধরা দেবেন। আবার যদি জীবনবোধের দিক থেকে বলি, তাহলে বলা যায়, আপনি যে লক্ষ্য পাওয়ার জন্য পরিশ্রম করে যাচ্ছেন, যদি আপনার একাগ্রতা ঠিক থাকে, আপনি লক্ষ্যে যদি স্থির থাকেন, তাহলে আপনি নিশ্চিত সেই লক্ষ্যে পৌঁছাবেন। ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।